যখন বলরাম ফিরে এলেন তীর্থ পর্যটন করে, সকল মুনি ঋষিগণ উঠে দাঁড়িয়ে বলরামকে প্রণাম করলেন, সুস্বাগতম জানালেন, দণ্ডবোধ করলেন। কিন্তু ব্যাসাসনে যিনি বসেছিলেন লোমহর্ষ মুনি, তিনি আসন ছেড়ে উঠলেন না, প্রণামও করলেন না, রামকে সম্মানও দেখালেন না। কারণ ব্যাসাসনের মর্যাদা হলো আসন থেকে ওঠা যাবে না। যেই আসুক না কেন, প্রেসিডেন্ট পর্যন্ত আসলেও তিনি প্রণাম করবেন, তিনি ওই নিচে বসবেন। এই ব্যাসাসনের মর্যাদাকে রক্ষা করে লোমহর্ষ মুনি বসেছেন সেখানে। কিন্তু এই লঘু অপরাধটাকে বলরাম বড় করে দেখলেন। সকল মনীষীগণ প্রণাম করলেন কেন? দেখো, কৃষ্ণ অগ্রজী বলরাম এসেছে, কিন্তু বলরাম দেখলেন সবাই প্রণাম করছে, আমাকে সুস্বাগতম করছে, কিন্তু লোমহর্ষ মুনি আসন ছেড়ে উঠলেন না। এই লঘু অপরাধ গুরু করলেন, গুরু করে নিলেন। তার কাঁধে ছিল হাল। বলরাম ওই হালটি দিয়ে আঘাত করলেন কাকে? না লোমহর্ষ মুনিকে, ব্যাসাসনে বসে থাকা। অমনি লোমহর্ষ মুনি ব্যাসাসন থেকে ছিটকে পড়লেন, ঢলে পড়লেন। সকল সাধুরা যজ্ঞোপবীত হাতে নিলেন, বলরামকে অভিসম্পাত করবেন। লোমহর্ষ মুনি সবাইকে শান্ত করলেন, বললেন, হে ঋষিবর, আপনারা শান্ত হন। ইনি বলরাম তত্ত্ব, সাক্ষাৎ ভগবান তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ অগ্রজ। আপনারা শান্ত হন। ঋষিবররা বললেন, তাহলে আপনি অভিসম্পাত করুন। আঘাত তো আপনাকে করেছে। ব্যাসাসনে বসে থাকাকালীন কাউকে কটু বাক্য বলা, আঘাত করা মহাঘোর অপরাধ। তাহলে আপনি অন্তত অভিসম্পাত করুন। বলেন, এই ব্যাসাসনটার মর্যাদাই আলাদা। এখানে বসে কেউ নিজের কথা, নিজের গুণের কথা, নিজের বংশের কথা, পরিবারের কথা, বিষয়ের কথা সাধন করবার জন্য ব্যাসাসন নয়। এই আসনটি বসে শুধু কৃষ্ণ কথা বলতে হবে, ভাগবতের কথা বলতে হবে, ভগবানের কথা বলতে হবে। নিজের কোনো কথা বলা যাবে না এখানে বসে।